দর্শক, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে যাত্রা শুরু করেছে 1,24,000 বর্গফুটের নতুন এক্সপো ভিলেজ। আর এখানে কিন্তু চলছে বিভিন্ন প্রদর্শনী মেলা। আর এই এক্সপো ভিলেজ এটি কিন্তু বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপোটেন্ট। বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো 2025, বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো 2025, বাংলাদেশ উড 2025 এবং ইলেকট্রিক্যাল এক্সপো 2025 আয়োজনের মাধ্যমে এই এক্সপো টেন্টের যাত্রা শুরু হলো। আপনাদের জানিয়ে রাখতে চাই যে এক্সপোর মূল আয়োজক এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং ফিউচার এক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইনভেস্ট প্রাইভেট লিমিটেড। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু অসংখ্য গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এখানে অসংখ্য গাড়ি রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে প্রদর্শিত এসব গাড়ি দেখার জন্য। হ্যালো ভাইয়া, আমাদেরকে একটু বলবেন আপনাদের কার্যক্রম সম্পর্কে? আমাদের হচ্ছে বাংলাদেশের প্রথম জেটোর এগুলো লঞ্চ করা হয়েছে বসুন্ধরা আইসিসি হলে। আর হচ্ছে এটা হচ্ছে চেরি হোল্ডিংসের হচ্ছে মাদার ব্র্যান্ড। এটা হচ্ছে চেরি হোল্ডিংসের যে স্পেশাল এডিশনগুলো জেটোর তৈরি করতেছে। অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে দুইটা সিরিজ আজকে আমরা মেলাতে লঞ্চ করছি। একটা হচ্ছে জেটোর X70+, যেটার প্রাইস হচ্ছে অফার প্রাইস 51 লাখ, অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে জেটোর ড্যাশিং, যেটা হচ্ছে 5 সিটার, যেটার অফার প্রাইস হচ্ছে 49 লাখ অনলি। অ্যান্ড আমরা যদি এটার সার্ভিস নিয়ে কথা বলি তাহলে হচ্ছে 5 বছর হচ্ছে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি, অ্যান্ড হচ্ছে 2 বছর হচ্ছে বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি দিচ্ছি, অ্যান্ড হচ্ছে আমরা 6টা জেনারেল সার্ভিসিং দিচ্ছি। আর মেলার সম্পর্কে নিয়ে যদি আমি কিছু বলি তাহলে হচ্ছে মেলাতে হচ্ছে আজকে ফ্রাইডে, আমরা থার্সডেতে স্টার্ট করছি। আজকে থার্সডে থেকে আমরা ফ্রাইডেতে অনেক প্রচুর পরিমাণ কাস্টমার দেখতেছি। আপনি দেখতেছেন যদি চারপাশে দেখেন তা হচ্ছে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসছে। তো সবাই দেখতেছে, আশা করি নতুন নতুন গাড়ি আসছে। গাড়ি প্রদর্শন হওয়ার কারণে আসলে বাংলাদেশটাতে মানুষ নতুন নতুন গাড়িগুলো দেখতে পারতেছে। আগে তো যে কোনো একটা গাড়ি লঞ্চ হলে এটা লঞ্চিং ইভেন্ট হয়তো আপনার যে কোনো একটা হোটেলে বা হচ্ছে বিভিন্ন কনভেনশন হলে, কিন্তু অনলাইনটা আগে এতটা ছিল না, কাভারেজ করতো না। বাট এখন সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আপনার হচ্ছে টোটালি পুরো হোল বাংলাদেশে বা সবাই দেখতে পারতেছেন, ঢাকার বাইরেও বা হচ্ছে আপনার বাংলাদেশের বাইরেও, ইউরোপ কান্ট্রিতেও এবং হচ্ছে এশিয়ান কান্ট্রিতে সবাই দেখতে পারতেছে অনলাইন থাকার কারণে। এখন হচ্ছে ইনফরমেশনগুলো এত ইজি হয়ে যাওয়ার কারণে হচ্ছে কাস্টমারগুলো একটু মার্কেট একটু বেশি এবং মেলাগুলোতে একটু ক্লায়েন্টরা একটু ভালো আসে আর কি দেখার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন যেমনটা তিনি বলছিলেন যে এবারের মেলায় কিন্তু ভালোই রেসপন্স পাচ্ছেন তারা। অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করছে। আমরা যদি একটু ওই দিকটাতে যাই, অনেক মানুষই কিন্তু এখানে গাড়ি দেখতে এসেছেন, অনেকে গাড়ির সাথে সেলফি তুলছে, অনেকে কিন্তু আবার গাড়িতে উঠেও কিন্তু এখানে দেখছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, একটু কথা বলবেন আমাদের সাথে? For sure, anything you want to ask? কেমন লাগছে এখানে এসে?
I think the car collection is amazing over here overall. Like they have so many fabulous collection. As a car lover, always have been a dream to see them in one place, especially. And I've got my friend circle here. Every time like they see a car in the street, I mean, as like the weekend say that we don't pray for love, we pray for cars. Okay, so we just cheer, and it's amazing. The organizer, the host, everything is so well organized. It's amazing over here. থ্যাংক ইউ। দর্শক, যেমনটা তিনি বলছিলেন যে এই আয়োজন কিন্তু বেশ মুগ্ধ করছে সবাইকে। আমরা যদি দেখাই যে এই সাইটটাতে কিন্তু কিছু ইলেকট্রনিক্স পণ্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মনিটর রয়েছে, পিসি রয়েছে, হ্যালো, কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু বলুন। আমরা মূলত এখানে আমাদের কম্পোনেন্টসের প্রোডাকশনের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য একটা স্টলটা, আমাদের নিজেদের প্রমোশনের জন্য আর কি আমরা স্টলটা এখানে দিয়েছি। আর এছাড়া আমাদের এখানে একটা গেমিং সিমুলেটর আছে। এখন আপাতত একটা টুর্নামেন্ট চলতেছে, পার্টিসিপেট ফ্রি ফর অল, সবাই পার্টিসিপেট করতেছে, আর জিতলে একটা আমাদের মার্চেন্ডাইজ গিফট হিসেবে একটা আমরা দিচ্ছি। এখানে আপনার কাস্টমার রেসপন্স কেমন পাচ্ছেন? আপনি এনভায়রনমেন্ট দেখলে বুঝতে পারতেছেন কেমন রেসপন্স আসছে। যাই হোক, আর মেলাটা এমন যে সবাইকে আকর্ষণ করতেছে। গাড়ির মোটর ফেস্ট অবভিয়াসলি একটা এক্সাইটিং ফেস্ট, এর মধ্যে আমরা আসতে পারছি, আমরা পার্ট নিতে পারছি, এটার জন্য আমরাও একটু আপনাকে কেমন লাগে? আমাকে আনন্দ লাগছে। ধন্যবাদ ভাইয়া। দর্শক, উনি যেমনটা বলছিলেন, আমরা এখানে আরেকটি বিএমডাব্লিউ দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু দেখাই যে অনেকেই কিন্তু এই বিএমডাব্লিউর সাথে ছবি তুলছেন। দর্শক, যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে যাত্রা শুরু করেছে 1,24,000 বর্গফুটের নতুন এক্সপো ভিলেজ। আর এখানেই কিন্তু চলছে বিভিন্ন প্রদর্শনী, মেলা। আমরা এখন যেখানে আছি এখানে কিন্তু বিভিন্ন গাড়ির প্রদর্শনী চলছে। অসংখ্য মানুষ ভিড় করছেন এই প্রদর্শনীতে। আপু, কেমন লাগছে মেলায়? খুব ভালো, বাইকের এনভায়রনমেন্ট কেমন? অনেক ভালো। আপনি কি গাড়ি দেখতে এসেছেন? ইয়েস, আমার দুলা ভাই। আপনি গাড়ি দেখতে এসেছেন? হ্যাঁ, কেমন লাগছে এখানকার environment? ভালো ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখানকার কোন জিনিসটা যদি বলি আপনাকে আকৃষ্ট করেছে? বাইক, এই বাইক। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে এই বাইকটা ওনার ভালো লেগেছে। দর্শক, আপনাদেরকে যদি এই সাইডটাতে একটু নিয়ে যাই, দর্শক, বাংলাদেশে এক ছাদের নিচে এমন আয়োজন ব্যবসা সম্প্রসারণে কিন্তু বড় ভূমিকা রাখতে যাচ্ছে। আপনাদের যদি এই এক্সপো ভিলেজ সম্পর্কে একটু বলি,
এই এক্সপো ভিলেজ কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং এই বহুমুখী স্থানটিতে মেলা প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, কর্পোরেট রিট্রিট, কনসার্ট, বিবাহ, বাইক, কার সহ যে কোনো ধরনের ছোট থেকে বড় সামাজিক অনুষ্ঠান এখানে স্বাচ্ছন্দ্যে আয়োজন করা যাবে। আপনাদের যদি একটু এক্সপো ভিলেজের ধারণ ক্ষমতা সম্পর্কে একটু বলি, এখানে একই ছাদের নিচে 10,000-এরও বেশি লোক সমাগমের ব্যবস্থা রয়েছে। সেই সাথে এটি কিন্তু অধিক সংখ্যক লোকের সমাগমের জন্য একটি আদর্শ স্থান হতে পারে এই এক্সপো ভিলেজ। শুধু তাই নয়, বছরে 365 দিনই কিন্তু অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকছে এই এক্সপো ভিলেজে। দর্শক, এখানে আইসিসিবির বৃহৎ হলগুলোর মতোই সহজ গাড়ি পার্কিং এর ব্যবস্থা, ট্রান্সপোর্ট সুবিধা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভিলেন্স এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধাও কিন্তু এই হলে পাওয়া যাবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো 2025, বাংলাদেশ উড 2025 এবং ইলেকট্রিক্যাল এক্সপো 2025 আয়োজনের মাধ্যমে উদ্বোধন হয়েছে বাংলাদেশের এই বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ। এই আয়োজনে মূল আয়োজক এসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। দর্শক, এখানে কিন্তু দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিদেশি কোম্পানির আনা আধুনিক প্রযুক্তিগুলো স্থাপন করা হয়েছে। দর্শক, আমরা এতক্ষণ যেখানে ছিলাম এখানে কিন্তু গাড়ির প্রদর্শনী চলছিল। এখন আমরা যদি একটু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে যারা মেলায় ঘুরতে এসেছেন তাদের জন্য কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা মোটর ফেস্ট 2025। আমাদের একটু বলবেন এখানে মূলত কি হচ্ছে? এখানে হচ্ছে সিএফ মোটর 350cc আর কি টেস্ট রাইড দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। তাই সবাই আর কি চেষ্টা করতেছে আর কি সিরিয়াল মেনটেন করে অনলাইনে রেজিস্ট্রেশন করে টেস্ট রাইড দিচ্ছে আর কি, দিয়ে ফিল নিচ্ছে আর কি। নিবে কেউ হয়তো বা নিবে না আর কি, ফিলটা নিতেছে সবাই আর কি। এটাই। আপনার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখন টেস্ট রাইড দিব সেই অপেক্ষায় আছি। ধন্যবাদ। দর্শক, উনি যেমনটা বলছিলেন উনি কিন্তু টেস্ট রাইড দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একে একে আকর্ষণীয় সব কার
দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে। যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, বসুন্ধরা আইসিসিবিতে যাত্রা শুরু করেছে 1,24,000 বর্গফুটের নতুন এক্সপো ভিলেজ। আর এখানে কিন্তু চলছে বিভিন্ন প্রদর্শনী মেলা। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, দর্শক, বাংলাদেশে এক ছাদের নিচে এমন আয়োজন ব্যবসা সম্প্রসারের কিন্তু বড় ভূমিকা রাখতে যাচ্ছে। আপনাদের যদি এই এক্সপো ভিলেজ সম্পর্কে একটু বলি, এই এক্সপো ভিলেজ কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এই বহুমুখী স্থানটিতে মেলা, প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, কর্পোরেট, রিট্রিট, কনসার্ট, বিবাহ, বাইক কার শো সহ যে কোনো ধরনের ছোট থেকে বড় সামাজিক অনুষ্ঠান এখানে স্বাচ্ছন্দ্যে আয়োজন করা যাবে। দর্শক, এখানে আইসিসিবির বৃহৎ হলগুলোর মতোই সহজে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ট্রান্সপোর্ট সুবিধা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভিলেন্স এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধাও পাওয়া যাবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো 2025, বাংলাদেশ উড 2025 এবং ইলেকট্রিক্যাল এক্সপো 2025 আয়োজনের মাধ্যমে উদ্বোধন হয়েছে বাংলাদেশের এই বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ। এই আয়োজনে মূল আয়োজক এসকেট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। দর্শক, এখানে কিন্তু দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিদেশি কোম্পানির আনা আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু প্রদর্শন করা হচ্ছে। এ ধরনের বৃহৎ পরিসর দেশি বিদেশি উদ্যোক্তাদের যে কোনো প্রদর্শনের জন্য কিন্তু বেশ সুবিধাজনক। সেই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই, এক্সপো ভিলেজ একযোগে 4টি ভিন্ন ভিন্ন আয়োজনের জন্য রয়েছে পৃথক কম্পার্টমেন্ট, ভেন্যুতে 2টি পৃথক ওয়াশরুম সুবিধাও কিন্তু রয়েছে। এছাড়া আপনাদের যদি নিরাপত্তার কথা বলি, এখানে কিন্তু আইসিসিবির নিজস্ব নিরাপত্তা বাহিনী নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। সেই সাথে এক্সপো ভিলেজ অপারেশনাল অফিস বিল্ডিংয়ের সঙ্গে থাকায় সবকিছুর ব্যবস্থাপনা সঠিকভাবে প্রদানে তারা কিন্তু সক্ষম। দর্শক, ঢাকা শহরে বড় কোনো ইভেন্ট বা প্রোগ্রাম করতে গেলেই সবার প্রথমে যেই সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের সমস্যা। আর এই পার্কিংয়ের কথা মাথায় রেখেই কিন্তু এখানে 2000-এরও বেশি গাড়ি পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক, এখানে আইসিসিবির অন্যান্য হল ঘুরে কিন্তু বিভিন্ন চলমান আয়োজন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এবং ন্যাশনাল কনফারেন্স, বিডিজবস আয়োজিত ফ্রেশার ক্যারিয়ার্স ফেয়ার, বিশ্ববিখ্যাত ইলেকট্রিক্যাল ব্যান্ড হেয়ার অ্যান্ড কর্পোরেট প্রোগ্রাম এবং পেইন্ট অ্যান্ড কোটিং প্রদর্শনী। দর্শক, যারা পরে যুক্ত হয়েছেন, আপনাদের আবারও বলছি, আইসিসিবিতে চলছে বিভিন্ন প্রদর্শনী মেলা। এবারে এই মেলায় উদ্বোধন করেন বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন হাবিব চৌধুরী।
দর্শক, প্রদর্শনীর প্রাঙ্গণ ঘুরে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের কেউ কেউ নিজের বাড়ির জন্য ভালো মানের পেইন্টেরও খোঁজ নিচ্ছেন।